ক্ষেত্রে আমরা প্রায়ই দেখি যে গ্রাহক এক ধরনের বিড়ম্বনায় ভোগেন। তিনি বিদ্যুৎ ব্যবহার না করেও হঠাৎ করে বড় বড় বিলের বোঝা তার মাথায় চেপে যায়। এর পেছনে রয়েছে এই নিম্নমানের সামগ্রী, আর এই নিম্নমানের সামগ্রী ক্রয় বিক্রয় থেকে শুরু করে এই সামগ্রিক কাজটা তত্ত্বাবধান করে মূলত বোর্ড, কিন্তু সেটা গ্রাহকের কাছে পৌঁছায় হলো সমিতির মাধ্যমে, যার ফলশ্রুতিতে কনফ্লিক্টটা সমিতির সাথে গ্রাহকদের তৈরি হয়ে যায়। এই জন্য সমিতি চায় হয় এটি সমিতির তত্ত্বাবধানে দিয়ে দেওয়া হোক, অথবা এটির যথাযথ মান নিশ্চিত করে যেন গ্রাহক সেবা নিশ্চিত হয়, সেটিকে বোর্ডকে এজন্য আসলে যাচাই বাছাই করা প্রয়োজন যে বোর্ড যেই ভাউচারগুলো দেয় কিংবা হচ্ছে যে ক্রয়গুলো তারা করছে সেটা যথাযথ আসলে মান রক্ষা করে করছে কিনা। আমার মনে হয় যে এই মান যদি যাচাই করা হয় তাহলে পল্লী বিদ্যুৎ সমিতির এই দাবি মেনে নিলে গ্রাহক সেবাও কমে আসবে বলে আমি, গ্রাহক সেবা বাড়বে এবং গ্রাহকের ভোগান্তি কমবে বলে আমি মনে করি। কিন্তু ওরা তো আসলে একীভূত চাচ্ছে, একীভূত করাটা কতটা লফুল হচ্ছে এখন? কারণ তারা এখন বলছে যে সমিতিতে যারা চাকরি করে তারা আসলে একটা লতেই তারা এখানে চাকরিটা নিয়েছে। পল্লী বিদ্যুৎ আইন একটা রয়েছে, পরিচালনায় একই আইনে আসলে এটি কোম্পানি আকারে রয়েছে, আপনি জানেন বিষয়গুলো, কিন্তু এইটা আসলে সুরাটা তাহলে কিভাবে হবে? এটা কি কোর্টের কোনো অবজারভেশন আছে এই ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে? না, এখানে দেখেন কোর্ট তো কোনো অবজারভেশন পেশ করছে না। আমার কাছে মনে হয়েছে যে যে বিচার ব্যবস্থার পরিবর্তন আমরা চেয়েছি, যে একটা স্বাধীন বিচার ব্যবস্থা, সেটা আসলে কতটুকু এখনো পর্যন্ত নিশ্চিত হয়েছে এটি একটি প্রশ্ন রাখছে এই মামলার ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে। একটা বিষয় লক্ষণীয়, আপনি আমি একই পরিবারের সদস্য হওয়ার পরেও যদি আপনার আমার মধ্যে বাবা বৈষম্য করে, আমরা একই বাবার সন্তান হওয়ার পরেও বড় ছেলেকে একটু সুবিধা বেশি দেয়, ছোট ছেলেকে যদি সেখান থেকে কোনো সুবিধা বঞ্চিত করে, তাহলে সেটি তো আসলে প্রপার জাস্টিফিকেশন হতে পারে না এবং এটি লফুল নয়। ঠিক তেমনি ভাবে আমরা দেখেছি যে একটা সময় জমিদার প্রথা ছিল, যেখানে কৃষক শ্রেণী হলো সকল কাজের আঞ্জাম দিত, জমি জমা চাষবাস করতো, কিন্তু এটার ভোগ বিলাসটা করতে হলো জমিদার। এখন আমার কাছে মনে হচ্ছে যে পল্লী বিদ্যুৎ সমিতির সাথে এই পল্লী বিদ্যুৎ বোর্ড এরকম একটা জমিদারি প্রথা আসলে এখানে বজায় রেখেছে। এটা নিরসন হওয়া প্রয়োজন। এই সভ্যতার এই সময়ে এসে এই জমিদার এবং কৃষক শ্রেণীর এরকম দূরত্ব করে একটা প্রতিষ্ঠান চলতে পারে না। একটা প্রতিষ্ঠান যেহেতু এবং একই, তাদের উভয়ের কাজই হচ্ছে দেশের বিদ্যুৎ সেক্টর নিয়ে, সুতরাং সেই জায়গাতে একীভূত হওয়া আসলে সময়ের দাবি। ঠিক আছে, কিন্তু এরা তো বলছে আসলে মাঠ পর্যায়ে যে সেবা নিশ্চিত করার জন্য একটা মনিটরিং অথরিটি দরকার। তারা কিভাবে কাজ করছে, মাঠ পর্যায়ে গ্রাহকের ভোগান্তির বিষয়গুলো, দুর্নীতির বিষয়ে কথা বলা হয় বিভিন্ন সময়, সার্ভিসটাকে রাখার জন্য তারা বলছে যে আসলে বোর্ডের প্রয়োজন রয়েছে। আপনারা কি সেটা মনে করেন না? আমি বোর্ডের প্রয়োজনীয়তাকে অস্বীকার করছি না, কিন্তু রক্ষক যদি ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয় তখন তো সেটাকে আপনার আসলে পর্যালোচনার আওতায় আনতে হবে, সেটা তদন্তের আওতায় আনতে হবে। যদি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা দুর্নীতিগ্রস্ত হয় তাহলে তাদের বিচার হবে। সেটার জন্য তো আপনি দুদকে অভিযোগ দায়ের করবেন, কিন্তু আপনি রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনয়ন করা মানে তো প্রকৃত দুর্নীতি পরায়ণ কারা সেইটার তদন্তে তো আপনি আর গেলেন না। এখন এই যে ঘটনাতে কি আরো অস্থিতিশীল হবে কিনা, এই যে আজকে হাজার হাজার লোক আন্দোলন করছে, কিন্তু এখন যদি এই যে আজকে এখন যে কোর্টের অর্ডারটা হলো, এতে করে আরো বিরূপ মানে পরিবেশ পরিস্থিতি তৈরি হবে কিনা? কারণ সবাই তো আসলে আপনি দেখেছেন যে বিভিন্ন সময় টার্মিনেট করা হয়েছে, ট্রান্সফার করা হয়েছে, তো এতেই তাদের মধ্যে একটা ক্ষোভ বিরাজ করছে। এই পরিস্থিতিতে ঈদের আগে ঝড় বৃষ্টির মৌসুম চলছে, তো এটা যারা করছে এই ক্ষেত্রে আসলে একটা বিশৃঙ্খলা দেখা দিতে পারে কিনা, কিন্তু বিদ্যুৎ বিপর্যয়ের একটা আশঙ্কা দেখা দিয়েছে, তো এইটা আসলে কোর্ট বিবেচনায় নিচ্ছে কিনা? আমরা যেটা বলতে চাই, আমি যেটা মনে করি, এখানে পল্লী বিদ্যুৎ সমিতির চলমান যে আন্দোলন, এই আন্দোলনটি যথাযথভাবে একেবারে আমার কাছে মনে হয় যে অত্যন্ত সুসংহতভাবে শান্তিপূর্ণ উপায়ে একটা চলমান আন্দোলন, এবং এই আন্দোলনের মোড় ভিন্ন দিকে নেবে কিনা আজকের এই সিদ্ধান্তের পরে এটি আসলে তাদের কাছে শুনতে হবে। তবে আমি আশাবাদী যে তারা শান্তিপূর্ণ উপায়ে তাদের আন্দোলন পরিচালনা করবে এবং একই সাথে সরকারও এমন কোনো সিদ্ধান্তে যাবে না যার ফলশ্রুতিতে এই বিশাল জনগোষ্ঠীকে আসলে সংক্ষুব্ধ করে তো লাভ নেই, কারণ তারা আমার দেশের নাগরিক এবং তারা রাষ্ট্রেরই গুরুত্বপূর্ণ একটি সার্ভিসে রয়েছে। সেই জায়গা থেকে আপনি একটা গোষ্ঠীকে কিংবা একটা শ্রমিক শ্রেণীর মানুষদেরকে উস্কে দিয়ে একটা সময় আমরা একই সাথে দেখছি যে সরকার হলো বিভিন্ন গার্মেন্টস শ্রমিকদের অধিকারের জন্য গার্মেন্টস মালিক যারা তাদের প্রতি নানান ধরনের আহ্বান জানাচ্ছে যাতে ঈদুল আজহায় তাদের
বেতন এটা তো ভাতা থেকে ঠিক মতো শুরু করে নেই। সবকিছু দেওয়া হয়, ঠিক অপর পক্ষে আরো গুরুত্বপূর্ণ একটা সেক্টরে যারা প্রত্যেকের ঘরে ঘরে বিদ্যুতের বাতি জ্বালাচ্ছে, তাদের সেই সেক্টর নিয়ে সরকারের এরকম ভাবলেশহীনতাটা তো আসলে একটা প্রশ্ন থেকে যায়। এবং আমার মনে হয় যে এই জায়গায় আমরা যদি মনিটরিং এর জন্য বোর্ডের যে প্রয়োজনীয়তার কথা বলছি, সেই বোর্ডকেও আবার মনিটরিং করার জন্য আর একটা অথরিটির প্রয়োজন রয়েছে এখানে। ঠিক আছে, ধন্যবাদ। আত্মা ভাই